কামেল পীরের কাছ থেকে শিখতে পারো তাহলে আল্লাহরে দেখতে পাইবা। এবার কইবেন হুজুর কেমনে দেখবো? এইখানে ঝামেলা আছে, এই জট ছুড়ে দিন। কেমনে দেখবো? আল্লাহর হাবিব মেরাজ থেকে আসলেন, আসার পরে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আপনি মেরাজ থেকে আসছেন, আল্লাহরে দেখছেন কিনা? আল্লাহরে কথা কয় না, আল্লাহরে দেখছেন কিনা? শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে লেখেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে দেখছেন কিনা? আমার নবী বলে, আমি আল্লাহরে দেখবো কি? আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমারে দেখা দিছে। আল্লাহ দেখা দিছে, এরপরে আমি আমার আল্লাহরে দেখেছি, এই কপালের চোখ দিয়ে আমি আমার আল্লাহরে দেখেছি। আমি আমার আল্লাহরে এমন ভাবে দেখেছি, কপালের চোখ দিয়া আমার নজর এই দিক সেই দিক হাই নাই। আল্লাহু আকবার। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহরে দেখেছেন, জানতে চাই আমরা দেখতে পাবনি? পারবা না, একমাত্র আমি দেখব। কপালের চোখ দিয়া, কপালের চোখ দিয়ে আমার রাসূল দেখেছেন। সাহাবীদের মন বেদার হয়ে গেল, মুখ বেদার হয়ে গেল। আল্লাহর হাবিব বুঝতে পারলেন। আল্লাহর হাবিব বলেন, চিন্তা করিল না, মন বেজার করিল না, তোমরাও দেখবা দেখবা দেখবা, কিন্তু কপালের চোখ দিয়া না, অন্তরের মধ্যে দুইটা চোখ আছে। কথা কয় না? ওই অন্তরের চোখ দিয়া আল্লাহরে তোমরা দেখবা, ওই চোখ দিয়া দেখবা। আর ওই চোখ দিয়া দেখতে হলে চোখ বন্ধ করতে হবে, ঠিক না ঠিক? মহাদের মজি হামক্কি হাজি ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবীর পীর, রশিদ আহমদ গঙ্গোহীর পীর, তিনি বলেন, ও কানার গোষ্ঠী কানারা, আল্লাহ এত নিকটে, তোমার এত নিকটে, ওই আল্লাহরে বুঝি তোমরা দেখলা না? যারা কয় দেখা যায় না, ওরা হইল কানার গোষ্ঠী। কে কয়? মুহাজিরে মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম জাযবুল কুলুব, বাংলায় বাইর হইছে জিয়াউল কুলুব। লেখক হইল মুহাজিরে মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, এত কাছে আল্লাহ তুমি দেখলা না, কেন দেখলা না? আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, এই শাহরক, এই জীবন রক, এর চাইতে আমি আল্লাহ আকরাব, আরো নিকটে, আরো কাছে, এত কাছে যে আল্লাহ রয়েছে। ওই আল্লাহ দেখা দিবে কি দিবে না, ওই আল্লাহর ব্যাপার। কিন্তু তুমি কেন কোশিশ করলা না? তুমি কেন দেখার চেষ্টা করলা না? এই দুনিয়ায় তুমি কেন আল্লাহর কুদরতি কদমে বেশি বেশি রুকু সিজদা করলা না? তুমি কেন আল্লাহর কদমে বসে বসে, রহমত বরকতের কবর কদমের মধ্যে বসে বসে কেন তুমি আল্লাহর জিকির করলা না? কেন তুমি চক্ষু বন্ধ করলা না? কেন তুমি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করলা না? কারণ তুমি জানো না শরীয়তের ইলম অর্জন করা ফরজ। আল ইলমু ইলমানে রব্বি জিদনি ইলমা। একটা হইল শরীয়ত, একটা হলো মারিফত। শরীয়তের বিদ্যা শিক্ষা করা জরুরি ফরজ, ইলমে মারিফত শিক্ষা করাটাও ফরজ। আল্লাহু আকবার বলবেন না? তাফসীরে মারিফুল কুরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী। এই আয়াতে সূরাতুল হিজরা, এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লামা মুফতি শফি তার তাফসীরের মধ্যে কথা বলে, শরিয়াত এবং মারিফত, শরিয়াত যেরকম শিক্ষা করা ফরজ, মারিফত শিক্ষা করা তোমার জন্য ফরজ করে দিয়েছে আল্লাহ। কারণ মারিফতের বিদ্যা শিক্ষা না করলে তুমি খোদা পাইবে না, ঠিক কিনা? ধরে এইবার কয় কানার গোষ্ঠী কানারা, তুমি আমার রাসূলের আল্লাহরে দেখবলা না, চেষ্টাও তো করলা না, কিন্তু আল্লাহ আমি দেখেছি। আল্লাহু আকবার বলেন না? ওটা কিতাবের মধ্যে লেখে, আমি আমার আল্লাহরে দেখছি। কেমনে দেখছি শোনেন। একটা মাছ পানির মধ্যে, মনে করেন 1000 টাকা আছে বাজান রাখেন, আপনি ওটা লেখে রাখেন, লেখে রাখেন, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ।
কথা কি বলতে আরেকটু বলবো, আরেকটু বলবো, তবে মনোযোগ। এই যে পানি, এখানে পানি, উপরে পানি, ডাইনে পানি, বামে পানি, সামনে পানি, পিছে পানি। মাছ বলে ডাইনে পানি, বামে পানি, উপরে পানি, নিচে পানি, পিছে পানি, সব জায়গায় পানি। মাছ যেই দিকে চাই সেই দিকে কি, সেই দিকে কি পানি। আরে এই কথা কই দেবেন, লয়ে যান, লয়ে যান, আজকে লয়ে যান। মাগনা হুজুর পাইছেন কয়ে দিতেছি, যদি 80,000 টাকা দাইতাম 1 লাখ টাকা দিলাম তাহলে বিপদ আছে। কথা বুঝতে পারছেন না? আর শোনেন, মাছ পানিতে বসবাস করে, চতুর্দিকে পানি, পানি আর পানি দেখে। আর আমি হাদি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হাদি ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি আমার মাওলারে এমন বাকবে দেখেছি, ফাইনামা তুওয়াল্লু ফাযাম্মা ওয়াজহুল্লাহ। আমি যেই দিকে চাই সেই দিকে আমার রবের নূর দেখতে পাই, যেই দিকে চাই সেই দিকে আমি আমার রবের নূর দেখতে পাই। আল্লাহু আকবার বলবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একবার দেখতে চাইছিল, আল্লাহ কয় লান তারানি, দেখতে পারবি না। বেশি পারাপারি করতে গেছে বলে আল্লাহর নূরের তাজাল্লি কোয়ের দূরে টানি হালাইছে। মুসা কিন্তু ওই নূরের ফাঁকাছে, ওই নূরের তাজাল্লিতে বেহুশ। আল্লাহ বেহুশ করে রাখছে, কথা চুপ করিয়া। ওটা মেন পয়েন্টে পড়লে তো বিপদ আছে। তাফসীরের কিতাবে লেখে ওই নূরের তাজাল্লিতে কোহেতুর 5টা টুকরো হয়ে গেছে, একটা টুকরা যাইয়া মিশরের একেবারে একেবারে বর্ডারের কিনারে যায় এক করে পড়ছে। আল্লাহর নূরের তাজাল্লি কেমন তাজাল্লি দেখছেন নি? আল্লাহর নূরের 70,000 পর্দা ভেদ করে একটা তাজাল্লির নূরের জাররা পরিমাণ তাজাল্লি কোহেতুরে পড়ছে। ওই কোহেতুরে পড়ার কারণে কোহেতুর পাহাড়টা ফাইটা শিক্ষাইয়া একটা তিনটা সে পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনটা রাষ্ট্রের মধ্যে যায় পড়িয়ে দিয়েছে। আল্লাহর নূরের তাজাল্লি কেমন তোর তাজাল্লি। আরেক জায়গায় মুসা নবী তার বিবির পেটের মধ্যে বাচ্চা, উনি হিজরত করতে আসেন, পথির মধ্যে তার ঠান্ডা হলো, একটু ঠান্ডা একটু আগুন হইলে ভালো হয়, আগুন হইলে ভালো হয়। কোহেতুরের পাহাড়ে কিনার দিয়া যাচ্ছে, চাইয়া দেখে কোহেতুরের উপরে একটা গাছের মধ্যে একটু আলু টিম করতেছে, বলে ওইটাই হবে আগুন। উনি আগুন বললো, হেঁটে গেছে, গেলে বলে কয়, এ মুসা, আমি আগুন না, ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, আমি হলাম তোমার স্রষ্টা রব্বুল আলামিন। সুবহানাল্লাহ কইবেন না ভাইরা? এর ভেদ তত্ত্ব আমি কিভাবে বলবো? আল্লাহর ওলিদের কাছে বসে ইলমে মারিফাত চর্চা কইরা তারপর ওই চোখ দুইটা যদি তৈরি করতে পারেন, চোখ বন্ধ করলে দেখতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এই চোখটা দেখবেন, সর্বচোখ সম্ভব না। এই জন্য বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার আল্লাহ বলেন, আমাকে বলে দিয়েছেন কিভাবে, ইলহামের মাধ্যমে বলে দিলেন, আব্দুল কাদের জিলানী তোমার ইবাদতে আমি খুশি, আমি আল্লাহ তোমার এখন জান্নাত দিয়ে দেব। আব্দুল কাদের জিলানীর বড় তামান্না, আল্লাহরে কয়, আল্লাহ তোমার কথা শুনলাম, কিন্তু আমার একটা কথা বলো আল্লাহ, আল্লাহ গো তুমি জান্নাত দিবা, তুমি দেখা দিবা না? আর জবাব নাই, লা জবাব, কোন জবাব নাই। আব্দুল কাদের জিলানী পাগল হয়ে গেছে, আব্দুল কাদের জিলানী পাগল হয়ে গেছে। তার সেরুল আসরার কিতাবের মধ্যে লেখে, বিশ্ববিখ্যাত তাসাউফের কিতাব সেরুল আসরার মধ্যে পড়ছে, আব্দুল কাদের জিলানী পাগল হয়ে গেছে, আল্লাহ পাগলের মতো হয়ে গেছে, আল্লাহ আমার সাথে কথা বলছে ইলহামের মাধ্যমে। আমি একটা কথা চাইলাম, দাবি জানাইলাম, আল্লাহ তো জবাব দিল না। চোখের পানি বলে ছেড়ে দিলাম। আব্দুল কাদের জিলানী ডাকদা বলে, আল্লাহ রে তুমি আমারে জান্নাত দিবা রে আল্লাহ, এমন জান্নাত আমি চাই না রে আল্লাহ, যেই জান্নাতে ঢোকার পরে জান্নাতের মালিককে পাওয়া যায় না, জান্নাতের মালিককে দেখা যায় না, এমন জান্নাত আমি আব্দুল কাদের জিলানী চাই না। ইয়া আল্লাহ, আমাকে যদি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও, আমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইয়া জ্বালাইবারে আল্লাহ, আমার জ্বালাইয়া দিবে আল্লাহ। আর মাঝে মাঝে জাহান্নামের কিনারে আইসা বলবা, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো? কথার লোক কত,
একজন আল্লাহর ওলি, সমস্ত ওলিদের সরদার, সরদারে আউলিয়া গৌসুল আজম দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যার আঙ্গুলের ইশারায় মরা মানুষ জিন্দা হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। ইতিহাস প্রমাণ করে। হায় হায় হায়, এ আব্দুল কাদের জিলানী প্রেম কারে কয়? এরূপ প্রেম আপনার ভিতরে আসেনি? একটু দেখেছে? এরা কথা কইবেন আল্লাহর সাথে, কইব কেনা? জুন্নুন মিসরি আল্লাহরে কয় আল্লাহ, এত বড় আল্লাহর ওলি জুন্নুন মিসরি কয় আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আকাশ থেকে খানজা বইয়া কি আইতো, কি খাবার আইতো, ফল আইতো, জান্নাতি ফল এমনাইয়া পাহাড়ের উপরে পড়তো। আল্লাহ, আমি তো আখিরি জামানার নবীর উম্মত একজন, যদি তোমার বন্ধু হয়ে থাকি তাহলে তোমার নবী হাদিসে বলছে বনি ইসরাইল কওমের নবী সমতুল্য আমার আখিরি জামানার উম্মতের আলেমরা। আমি যদি নবীর উম্মত হই তাহলে তো আমি তাদের সাথে কম না। আল্লাহ খানজা বইরে আকাশ থেকে কিছু পাঠাও তো দেখি। উনি দাবি করে যদি পাইতে পারে তাহলে আমারটা পাবো না কেন? অনেক খানজা বইরে আসা শুরু করে দিছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো একটা জঙ্গলের মধ্যে দিছে। তো তো খাবার সামান দেওয়া সম্ভব না। এটা কি কইলাম আর কি হয়ে গেল? আমাদের জঙ্গলের মধ্যে দৌড় মারছে। আল্লাহর ওলিদের খেলা কেউ বুঝতে পারে না বাবা। যে বোঝে সে তার কামিয়াবি নসিব হয়ে যায়। আল্লাহ ডাক কয়, ও পাগলেরা, আমার পাগলেরা, তোমরা শোনো শোনো, তোমরা কি ওই আল্লাহকে দেখেছো? বলে না, দেখি নাই। এইবার যিনি সভাপতি আজকের এই সেমিনারের, আজকে এই কনফারেন্সের যিনি সভাপতি, এইবার আল্লাহ তাআলার জবানে তোমরা কোনদিন তেলাওয়াত শোনো নাই? না, শুনি নাই। কোনদিন শোনো নাই? বলে না, শুনি নাই। একটু শুনতে চাওনি? কয় কি শুনবো না মানি? আবার জিগাইতেছেন যে শুনবো না মানি, বসে রয়েছি, আপনি শুনাইলে তো আরো ভালো। আমার কিতাব হাফেজে কোরআন, লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনদের জবানে শুনেছো আমি আল্লাহর কথা, আরেকজনের জবানে শুনেছো, আমার বান্দার জবানে শুনেছো, আমার মুখে তো শোনো নাই, আমার মুখে শোনাবো, শুনবেনি? অবশ্যই শুনবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তাইলে শোনো। এইবার সুরের ঝংকার শুরু হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনের এক নাম রহমান, ঠিক কিনা? আল্লাহ না, আল্লাহ রব্বুল আলামিনের নাম এক নাম হলো আর রহমান। আল্লাহ তাআলা সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু হয়ে যাবে। জান্নাতের মধ্যে একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে। আল্লাহ তাআলা পর্দার আড়ালে বসিয়ে তেলাওয়াত শুরু করবে। সূরা আর রহমান তেলাওয়াত শুরু করবে। সূরা আর রহমান তেলাওয়াত করতে যাও আর রহমানের মধ্যে একটা শব্দ বৃদ্ধি করবে, একটা শব্দ বাড়াইয়া বলবে। আল্লাহ বলেন আর রহমান, আল্লাহ বলেন কুরআন। তখন আল্লাহ বলবেন আনার রহমান আল্লামাল কুরআন। কেমন লাগে? হ্যাঁ, এই কোরআনের মাহফিল থেকে যেটা উঠবো এটাই গুনাহগার, পাপিষ্ঠ। এই কোরআনের মাহফিলে তেলাওয়াত করতেছি, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি। আল্লাহ তোমাদেরকে 10টা করে নেকি দিবে। তোমরা ধৈর্য সহকারে সম্মান ইজ্জত দিয়েছো এবং শুনেছো, আল্লাহ তোমাদেরকে 10টা করে নেকি দিয়েছে। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব আছে নাকি? কথা হয় না। আল্লাহর ভান্ডারে কোনো কিছু অভাব নাই। ভাইরা আমার, তেলাওয়াত শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, ওয়ালাকাল ইনসানা মিন সালসালিন কালফখরি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ভাল লাগে না? ভাল লাগে না? আরো জোরে কইতে হবে। আল্লাহ করে করেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা
ما تكذبان তেলাওয়াত আজকে এখানেই তেলাওয়াত বন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করছে, সবাই তো হ্যাঁ ভাই। আল্লাহ তাআলা বলেন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহর ওলিরা সবকিছুতে ভেজাল লাগাই দিব, ঐক্য যোগ করে রাখছে। ওইটার আল্লাহ তেলাওয়াত করে, তেলাওয়াত শুরু করছে, আল্লাহর মেসেজ দিতেছে কারা ফেরেশতারা কইতেছে আল্লাহ তেলাওয়াত একটু বন্ধ করে। আল্লাহ কয় কেন রে? কইলে আপনি যে জান্নাতি গো এই যে হুর দিচ্ছেন যে হুর হুর, এই হুরের এক কইতেছে আল্লাহ তেলাওয়াত বন্ধ করো, আমাকে জামাইগুলি আমার কাছে দাও, জলদি করে দিয়ে জান্নাতে যাই, আমাদের কামরায় চলে যাই। আল্লাহ তাআলা বলবে তার আগে কাম কর, তোরা ওই তোদেরকে যে ই দিলাম বাগান দিছি ফল ফুল এর মধ্যে ঢুক। কয়টায় যায় করছে কি বড়ইর বাগানে ঢুকছে, একটা বড়ই মটকার মতো, সুবহানাল্লাহ এই মটকার মতন একটা বড়ই পাইয়া কামড় মারে, কামড় মারলে হয়তো লিক হয়, মাঝখানে চাইলে সুন্দরী রূপসী সুরসী আরেকটা বউ বইয়া রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয় না, বউ দিতেছে বাড়াইয়া, এরপর আল্লাহু আকবার কয়। আমি ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ করতে গেছি, বলে একটায় 60 থেকে 70টা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লেখে যে এক একটা জান্নাতীরে 60 থেকে 70টা মতান্তরে 80টা বউ দিব। এক বুড়িয়া আমার ডাইন পাশে এখানে আই হুজুর থামান এই কিছে, আচ্ছা কোন সাথে এত সুন্দর করে ওয়াজ করতেছি, এই বুড়িয়া এখানে এই কাবুর বুড়িয়া দাড়ি এই বড় কাকা সব দাড়ি পাকা, এই হুজুর থামান এই কিছে, একটা যন্ত্রণা থাকতে পারি না, আর আপনি নিয়ে হেনাইছেন আর 70টা শাসিটা রাজিয়া থামা মিয়া বহাল কি হইছে? আমার মনে বউ মাই দিছে এই বুড়িয়ারে, এর লিগা বুড়িয়া এই খ্যাপনটা খ্যাপছে, বেটারা জান্নাতি বললিগা পাগল, আর বুড়িয়া একেবারে সেটতে গেছে না। হ্যাঁ আছে না? নাই এরকম আছে কিনা? বউ তো জ্বালান জ্বালায়, ওই যে 3 দিন ব্যাগ অজ্ঞান হয়ে গেছে, একটু মসজিদে যাও, তো মসজিদে গেছে করে আল্লাহু আকবার। হুজুরে কইছে, ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা কইছে পরে ওই দিক দিয়ে 3 ফোঁটা পড়ছে, কথা বলে না, ঠিক 3 ফোঁটা পড়ছে, ওই অবস্থায় নামাজ কমপ্লিট। এবার কত দিন নামাজ হইছে নি? না এই কথা বলে না। আল্লাহ ডাকতে কই বুলাকালে আইছো সাপার আড্ডি ভাঙ্গা হলো, জুয়ান কালো কালো আমি আল্লাহর ঘরে আইসা রুকু সিজদা করলি না, আর বুড়া কালে আইসো এখন রুকুতে গেলে রুকুর দিকে টান হইলে অন্য প্রস্রাব শুরু হয়ে যায় 4-5 ফোঁটা, সিজদায় গেলে কয় ফোঁটা পরে আল্লাহই ভালো গেলে, এখন আইসো আল্লাহ আর শেষের বেলা যায় রব্বানা সালাম আল্লাহকে একেবারে লাইটাবো কুন্ডা বুঝিয়া সকালে যদি ইবাদত করতি, আর এই বুড়া কাল পর্যন্ত আসতি, এই বুড়া কালে যত ভুল ত্রুটি আছে জুয়ানের ইবাদতের খাতিরে আমি আল্লাহ সব মাফ করে দিতাম। আর আজকে বুড়া কালে আইসো আমার সঙ্গে ফাইজলামি করতে, একবারে কুষ্টা বুঝিয়া আছে না? নাই কথা কয় না? মুসলমানেরা সুদের জন্য ঘুষের জন্য 1 নাম্বার, কথা কয় না? আজকে মুসলমান ব্যবসা করে বেশি বেশি, মিথ্যার ব্যবসা, খালি মিথ্যার ব্যবসা, খালি মিথ্যা। যেখানে কওয়া লাগবো হ্যাঁ সেইখানে কয় না, যেখানে কওয়া লাগবো না সেইখানে কয় হ্যাঁ। কি কারবার বেটা, তুই দোকানদের স্যার ব্যবসা হয় না, আরে পাগল ব্যবসা তো আছে, তারপরে কয় ব্যবসা হয় না, আবার এত টাকা কেন পাগল কোন ভাই, আমি এত টাকা হলে বেচুন না, কথা শেষ। ব্যবসা হয় না, কত দিতে আছে আমাদের দেশের মধ্যে, রোগ
বালাই হওয়া ভালো, গুনাহ মাফ হয়। আল্লামা সিউতি বলেন গুনাহ মাফ হয় রোগ বালাই হইলে, শেষ বয়সে রোগ বালাই যে কোনো রোগই হোক আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কিন্তু কিছু কিছু লোকের আল্লাহ বেশি পরিমাণ রোগ দেয় কি কারণে? ওর পাপের কারণে। আমি নরসন্দিতে আজকে 5-6 বছর আগে একটা লোক আমার কাছে মাঝে মাঝে দোয়ার লিখে, হ্যাঁ তুই মাঝে মাঝে দোয়ার লিখে হোক এই কি কয় এই টেন্ডার ওই টেন্ডার পাস করে দেন, এত দূর আজকে এত টাইম ব্যাংকে কেন হয়েছে কয়েক কোটি নিতে হয়েছে। আমরা 2 বছর আগে না দেখুন কয়েক লাখ টাকার মালিক কোটি টাকা হয়েছে। হুজুর আমি তো ওখানে একটু থাম, না হুজুর থামা দেবেন আমাকে কি চাস এত দিয়ে করবি কি? কয় আখিরি বয়সে শেষ বয়সে ঘুরে ফিরে হয়ে গেলে জামাই বউ ফলাফান নিয়ে একটু আরামে থাকনের লিগে আল্লাহ কয় ওয়েট এন্ড সি। হ্যাঁ আমার লোক সেদিন দেখা হয়েছে চাইয়া দিই দাঁত করিয়া আর কথা কথা ঠিক আশা করছিলাম এখন এমন রোগ দিছে আল্লাহ আল্লাহ খাইতে চাইছো তার রাখ। ডাক্তার প্রেসক্রিপশন করেছে খবরদার ভাত খাওয়া যাবে না, রাইতে 1 কাপ। কয় কাপ? কথা কয় টাকা হুজুর 1 কাপ ধরাই দিছে। সকালে কইছে 2টা রুটি এর বেশি হয় না। কথা কেন আপনি খাস না মনে করে আগে যদি বুঝতাম তাইলে এমন করতাম না। আমি তাইলে এখন নামাজ রোজা ধরো ধর্ম তো কাজ হবে না, বিপদ আছে বিপদ আছে। আর আমি যখন সিগন্যাল দিছিলাম তখন যদি একটু ফিরা আল্লাহর ঘর মসজিদে যাইতি তাইলে এই পর্যন্ত যদি আসতে পারতি তাইলে কাম হইতো। আরে এখন 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 তো বিপদ শুরু হয়ে গেছে। কথা কারণ ভয়তে দাম ফেলতেন সোজা করতে চাই বেহা হয়ে যায়। কি হয়েছে? দাঁত করিয়েছে গা, মানে ডায়াবেটিস এতবার আছে দাঁত করিয়ে গেছে গা, চোখে কম দেখে আইনি বাপরে পাওয়ার চোখ মা। 5 বছর আগে দেখলাম কি আর ওখানে দেখলাম কি আছে না নাই? কথা বলে আছে না নাই? ভাই আমার খুব সাবধান, রোগ বালাই সবাই হতেই পারে কিন্তু এইভাবে যদি রোগ বালাই হয় তাইলে তোমার কপালে বিপদ আছে। কথা কন না কেন? সোজা হয়ে যাও আল্লাহর জান্নাতের ভিতরে। আল্লাহ ডাক বলে আল্লাহ রে আল্লাহ তোমার তেলাওয়াত শুনলাম রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ তোমার তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে গেছি আল্লাহ রে আল্লাহ তাআলা তোমার তেলাওয়াত সর্বচাইতে সর্বোত্তম সর্বোচ্চ সুন্দর তেলাওয়াত শুনলাম আল্লাহ তাআলা ডাক কই তাইলে জান্নাতে যাও, ফল ফ্রুট খাও, আঙ্গুর খাও বেদানা খাও, আঙ্গুর খাবে বেদানা খাবে, আম খাবে, আমটা মুখে ধরবে। আল্লাহ ডাক দাও, ওই বান্দা ডাক দাও বলবে আল্লাহ রে দুনিয়ায় কত আম খাইছি এখন তো আম আর ভালো লাগে না, যদি একটু আঙ্গুর ফল হইতো। আল্লাহ ডাক দেখো একটু আমি খা, জন্মের খাওয়া খা, বান্দায় খায় আর খায়। আল্লাহ তাআলা ডাক দাও বলে বান্দা রে তুই না আঙ্গুর ফল খাইতে চাইছিলি, আমি আল্লাহ তাআলা এই আমের মধ্যে জান্নাতের আমের মধ্যে আমি আল্লাহ আমের বংশটা সরাইয়া দিয়া আমি আল্লাহ আঙ্গুরের স্বাদ ঢুকাইয়া দিছি। আম নাই ভিতরে, উপরে আম দেখতে, ওই যে চাইছে আঙ্গুর খাইতে আল্লাহ আম বাইর করে আঙ্গুর ঢুকাইয়া দিছে, উপরে রয়েছে আম। ঠিক না? কথা কন না কেন? এই হলো জান্নাতের আচমকা কারবার। হাদিস শরীফের মধ্যে আছে জান্নাতি মহিলা যারা ওই হুর ওই যে আপনার দিব বউ, ওই একটা বউ পৃথিবী কোন একটা জায়গা দিয়া ওই ওড়নার একটা কোনা যদি বাইর করে দিত ওই আলোর ফোকাসে এই সূর্য সব ডুববা অন্ধকার হয়ে যেত। কি জান্নাতে কি ব্যবস্থা আল্লাহ করছে আর তুমি কি করলা কও? সেই জান্নাত দূরে পাইয়া এই মাত্র 13 দিনের হায়াত পাইয়া এরকম ফাল মারো আর ওইখানে শুরু আছে শেষ নাই। জান্নাতের মধ্যে মরণ নাই, জান্নাতের মধ্যে আরো বউ দিব, বলবো জান্নাতের মধ্যে আরো বউ দিব। হাদিস শরীফের মধ্যে আছে প্রতি শুক্রবার জান্নাতের মধ্যে মেলা হবে, হাজাহাত হবে, মেলা হবে। ওইখানে যাইয়া দেখে রহমতের খালি একসার ছবি আর ছবি। ওই জান্নাতি ব্যক্তি ডাক দেখো দেখতে তো শাকিব খানের মতো, শাকিব খানের জুতা মারবে লাথি মারি যায় দেখতে পারে। একটা কথার কথা আর কি, ছবি দেখে তো ভালো লাগে, এত সুন্দর। আমি যদি হইতে পারতাম এইরকম আচমকা অমনি চেহারা তার মুখের মধ্যে ওই পরিবর্তন হয়ে গেছে, ওই সে হয়ে গেছে, তুমি আমি হয়ে গেলাম, আমি তুমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন। একেবারে কাজ কারবার। প্রতি সপ্তাহে একবার মেলা মিলবো, বাজার মিলবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ
খাইতে থাকো। এইবার আল্লাহর ওলিরা এইবার পাগলামি শুরু করে দিব। আল্লাহ রে, তোমার এই যে নাচ নিয়ামত দিলা, আপেল দিলা, আম দিলা, আঙ্গুর দিলা, বেদানা দিলা, এইগুলি দুনিয়ার মধ্যে অভাব ছিল না রে আল্লাহ। এই আল্লাহ ইচ্ছা করে খাইতে পারতাম, খাই নাই। তোমার ইবাদতে করতে যাইয়া, তোমার রাজি খুশি করতে যাইয়া সারা রাত নামাজ পড়ে কাটাইয়া দিয়েছি। তাহাজ্জুদের নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, ইশরাক পড়েছি, আল্লাহ রে আওয়াবিন পড়েছি, রাত্রি হইলে জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, মিলাদ ক্যাম্প করেছি। আল্লাহ রে এত কষ্ট আমি করছি শুধু তোমার জান্নাত পাওয়ার জন্য। না না রে আল্লাহ, কেমনে তোমারে পাবে রে আল্লাহ। আল্লাহ রে, আমি তোমারে চাই না, তোমারে দেখতে চাই। আজকে তোমারে দেখবোই দেখবো। দেখা দাও, দেখা দাও। তুমি কি পাইছো? মুসা নবীর মতো পাইছো আমাকে? আমি মুসা, তুমি মুসাই দেখতে চাই, দুনিয়ায় দেখতে চাইছি, আর তুমি কলান তারানি। হ্যাঁ, তুমি কলান তারানি, দেখা হবে না। তুমি মুসা পাইছা? এত কষ্ট করছি, আর ওই কয়েকটা জান্নাতে হুরগের মান দিয়া একটা জান্নাত সাজাই দিয়া আর কিছু ফল ফুল দিয়ে খাওয়া দাওয়া বসবাস করে থাকতে না। জান্নাতের মালিক কোথায়? जन्नत भी जहन्नम से किया करो, आरज़ू है तू मेरा देखा करो। আমি তোমার জান্নাত চাই না, আমি তোমার জাহান্নামের, আমার অন্তরের মধ্যে জাহান্নামের চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ আমার ইচ্ছা করে রে আল্লাহ, আমি তোমার চাই, তোমার দেখতে চাই। রুখসার সে বুরকে জেরা পর্দা উঠা দাও, লিল্লাহ মুঝে হুসনে খুদা দাদ দিখা দো। মাইদুর হো মজবুর হো আই सैयद आलम, दीदार देखाते नहीं आओ सुना दो। नहीं नहीं आवाज सुनाते नहीं, दीदार देखा दो। ও আল্লাহ, তোমার আওয়াজ শুনতে চাই না, তোমার মুসা নবীর মতো আওয়াজ শুনতে চাই না, আমি তোমার দেখতে চাই রে আল্লাহ, এখন দেখা দাও। তুমি এখন দেখা দাও। আজকে দেখা না পাইলে আর পাবো না। আল্লাহ 70,000 পর্দা একেবারে আল্লাহর কুদরতের হাতের মধ্যে একটা থাবা মারবো, একটা থাবা দিয়ে সব গুটাই হারাইব। গুটাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার এই ফেজ জলওয়াই আফরোজ তিনি প্রকাশিত হবে। এক একটা মানুষ খালি দেখতেই থাকবে, দেখতেই থাকবে। তাফসীরের কিতাবে আসে দেখতে থাকবে, দেখতে থাকবে, একটা পর্যায় শেষ। কয়েক আরো দেখুন, কতদিন দেখলাম, কতক্ষণ দেখলাম, এর মধ্যে কয়েক লক্ষ বছর পার হয়ে গেছে। এক কোসাওয়াতে এক দেনে কয়েক লক্ষ বছর পার হয়ে গেছে। মাত্র দিন শুরু করলাম দেখা, এরমেই